কোরআনের প্রতিটা হরফের জাহরি এবং বাতিনি অর্থের তালাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং মুর্শিদের তাবেদারি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করছেন, আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রসুলের তাবেদারি করো এবং উলিল আমর যারা শরীয়ত তরিকতের ইমাম তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে এই জন্য বুঝতে হলে আদবের নজর, ইমানের নজর লাগবে। কি লাগবে? আদবের নজর, ইমানের নজর, ভালোবাসা, বিশ্বাসের নজর লাগবে। আল্লাহ পাক কোরআনুল হাকিম এই জন্য বিশ্বাসীদের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুন নাস, বিশ্বের সমস্ত মানুষকেও ডাক দিয়ে বলেছেন। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেও ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বাসীরা যারা প্রকৃত যারা বিশ্বাসী তারা কোরআনের প্রতিটা হরফের জাহরি এবং বাতিনি অর্থের তালাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা প্রকৃত বিশ্বাসী তাদের নজরের মধ্যে আদবের নজর, ইমানের নজর থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারা কোরআন পড়লে সেখান থেকে আদবের নজর দিয়ে অর্থ খোঁজার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। আরবির একটা শব্দের 100টা অর্থ হয়, এরকম আরবিতে অনেক একটা শব্দ দিয়ে অনেক অর্থ বোঝানো হয়। এই জন্য যারা কাফের, তারা মুনাফিক যারা, তারা তাদের মতো করে অর্থ বের করে নিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। যারা বিশ্বাসী, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যখন পড়েছে তখন আদবের নজর, ইমানের নজর দিয়ে সেখান থেকে আল্লাহ রসুলের শান আজমতকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার ওলীদ ইবনে মুগিরা, এরা কোরআন পড়েও কোনো ফায়দা হয়নি, ঠিক কিনা? তারা পথভ্রষ্টই থেকে গেছে, ঠিক কিনা? তারা ইমান ছাড়া অবস্থায় ছিল, কোরআন পড়েও তারা ইমানদার হয়নি, ঠিক কিনা?